2022 সালের বিশ্বকাপ ফাইনাল কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। সবার নজর ছিল লিওনেল মেসির দিকে, কিন্তু ম্যাচ শেষে ইতিহাসের পাতায় নিজের নাম অমর করে রাখতে নেমেছিলেন ফ্রান্সের নাম্বার 10। ম্যাচের প্রথম 80 মিনিট ছিল আর্জেন্টিনার দখলেই। মেসি দি মারিয়ার গোলে ফ্রান্স তখন 2-0 ব্যবধানে পিছিয়ে। শিরোপা তো তখন একেবারেই অনিশ্চিত। কিন্তু মাত্র 97 সেকেন্ড সময়ে সবকিছু বদলে দেন এমবাপ্পে। প্রথমে পেনাল্টি থেকে গোল, এরপর অসাধারণ এক ভলিতে দ্বিতীয় গোল। মুহূর্তেই স্কোর লাইন 2-2। ফ্রান্স তখন লুসাইলে নতুন জীবন ফিরে পায়। এরপর অতিরিক্ত সময়ে আবার মেসি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন 3-2 ব্যবধানে। কিন্তু এমবাপ্পে আবারও ফিরে আসেন, আরেকটা পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন হ্যাট্রিক। স্কোর দাঁড়ায় 3-3। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS 1966 সালে জিও ফার্স্টের পর এমবাপ্পে দ্বিতীয় ফুটবলার যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করেছেন। তবে পার্থক্য হলো হার্স্ট ট্রফি জিতেছিলেন, এমবাপ্পে পারেননি। টাই ব্রেকারে শেষ পর্যন্ত আর্জেন্টিনা 4-2 ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। মেসি তুলে নেন স্বপ্নের ট্রফি, কিন্তু পরাজিত দলের জার্সিতে দাঁড়িয়েও টুর্নামেন্টে 8 গোল করে এমবাপ্পে জিতে নেন গোল্ডেন বুট। মাত্র 23 বছর বয়সে এমবাপ্পের বিশ্বকাপ গোল সংখ্যা দাঁড়ায় 12, যা সেই বয়সে প্রায় অকল্পনীয়। অনেক কিংবদন্তিও এত কম বয়সে এমন কীর্তি গড়তে পারেনি। 2022 এই এমবাপ্পেকে চিনিয়েছিল নতুনভাবে, যে বাজিগার হতে হতে রয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.